যারা ছিলাম সবাই আমরা রিকোয়েস্ট করেছি সেই সিকিউরিটিটা যাতে আমাদের থাকে। अगर ঠিক থাকে কাজ হচ্ছে তাহলে আমি অ্যাপ্রুভ করব, আর ঠিক মতন কাজ হচ্ছে না আমি রিজেক্ট করছি। খুব বেশি চিন্তিত নেই, ওই খুব দূরে না হলে ভালো। এখন যে আছে আমাদের হিয়ারিং বেশি হচ্ছে, আমাদের এই ইয়ারও অর অ্যাপয়েন্ট হচ্ছে এই জন্য মাইক্রো অবজার্ভার। আমরা ইয়ারও প্রায় 1.5 থেকে 2,000 অর পাবো, क्योंकि আমাদের কাজ শেষ করতে হবে টাইম মধ্যে। এই জন্য মাইক্রো অবজার্ভার প্রত্যেক ইয়ারও সঙ্গে এক মাইক্রো অবজার্ভার থাকবে। এই জন্য মাইক্রো অবজার্ভার আজকে ট্রেনিং হয়েছে। স্যার, এই যে মাইক্রো অবজার্ভার ট্রেনিং হচ্ছে, সেখানে কি তাদের নিজস্বভাবে কোনো কেস করার বা এই পার্টটা থাকবে, মানে অ্যাডেড? কারণ যেভাবে ল অ্যান্ড অর্ডারের ইস্যুতে এরকম না, এরা তো কোনো কেস করতে পারবে না, এরা তো মাইক্রো অবজার্ভার আছে, প্রসিডিং অবজার্ভ করবে। এরা তো এটাই কাজ আছে। ল অ্যান্ড অর্ডার তো এটা স্টেট সাবজেক্ট আছে, স্টেট গভর্নমেন্টে ল অ্যান্ড অর্ডার আছে, স্টেট গভর্নমেন্ট দেখবে ওটা। স্যার, আজকে কি আলাদা করে কোনো নির্দেশ বা কিছু দেওয়া হচ্ছে, না জাস্ট নর্মাল ট্রেনিং? না, নির্দেশ এটাই দেওয়া হচ্ছে কি আপনার যে কাজ আছে ওটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, এটা কাজ আছে, আপনি কোথায় বসে কি কাজ করবেন ওটা বলা হচ্ছে। ইউ ফলো দ্য রুলস এন্ড রেগুলেশন, ডু দ্য ওয়ার্ক উইদাউট ফিয়ার অফ এভার। মাইক্রো অবজার্ভার এই জন্য কি ইলেকশন রুলই আছে, যখন মাইক্রো অবজার্ভার কন্ডাক্ট অফ ইলেকশন বি হয়, ওটা আপনার গ্রুপ সি থেকে আসে, ইসিআই থেকে, ইসিআই নেয় ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই। মাইক্রো অবজার্ভার কোনোদিন স্টেট গভর্নমেন্ট থেকে হয় না, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হয় মাইক্রো অবজার্ভার, আর চিরকাল আগে থেকে চলে যাচ্ছে। এখানে কেন ইয়ারও নিজেই হিয়ারিং করছেন অ্যান্ড স্ট্যাচুটরি কাজ করছেন, এই জন্য আমরা গ্রুপ বি অফিসার নিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। তাহলে কন্ডাক্ট অফ ইলেকশন যখন 80,000 বুথ থাকে, ওখানে আমাদেরকে রাখতে হবে হচ্ছে মাইক্রো অবজার্ভার, ওখানে আমাদের গ্রুপ সি থাকে। স্যার, তৃণমূল কালকে কয়েকবার আপনাদের কাছে ডেপুটেশন দিয়ে এসছে, যে প্রসঙ্গে নামের ক্ষেত্রেই কুমার থাকার ক্ষেত্রেই বলা হচ্ছে এগুলো। ওটা 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 আমরা দেখছি, ওটা ওটা ইসিআই সব দেখছে যেটা আছে। ইসিআই পলিসি মেকিং বডি আছে, ডিসিশন মেকিং বডি আছে, ওরা সব জন্য সংজ্ঞানে নিয়েই ডিসিশন নেবেন। ডিউটি ডিটেলস কি আছে সেটা তো ওরকম ভাবে বলা যেতে পারে না, তো তবুও যে ওনারা যা গাইডলাইন দিলেন সেই গাইডলাইন গুলো ফলো করার জন্যই মেইনলি বলা হলো। আর আদারওয়াইজ কোনো কিছু অসুবিধা হলে, সমস্যা হলে ওনাদের একটা টিম থাকবে সেই মাইক্রো বিষয়ে। অবজার্ভারের রোলটা ঠিক কি ভূমিকা দেওয়া হচ্ছে, মানে যতটা বলা যায় আর কি? অ্যাকচুয়ালি ওখানে যে এখন যে প্রসিডিওরটা চলছে সেটা অবজার্ভ করে ওনাদের একটা রিপোর্টের ব্যাপার আছে, সেইটুকু। নিরাপত্তা ম্যাডাম একটা বিষয়, সবাই আমরা যারা ছিলাম সবাই আমরা রিকোয়েস্ট করেছি সেই সিকিউরিটিটা যাতে আমাদের থাকে, বাকি আশ্বস্ত করা হয়েছে। সেই বিষয়ে আশ্বস্ত মানে করা আপনারা হয়েছে। নিজেরা একটু উদ্বেগে আছেন এই বিষয়টা নিয়ে, সিকিউরিটি নিয়ে? ওনারা আশ্বস্ত করার পরে আমরা আশ্বস্ত হয়েছি, তারপরে বাকিটা সময় দেখা যাবে। মেন ব্যাপার ছিল কি যে এসআইআরটা হচ্ছে এখন, তো ও আমাদের যে মাইক্রো অবজারভার কি আমাদের কি কাজ করতে হবে, কি রকম কাজ করতে হবে, ওখানে আমাদের কি রকম ডিউটি থাকবে, তো ওটার ট্রেনিং ছিল। তো ও ভাবে আমাদের এক মাসে ওখানে কাজ কি করবো। বলা হলো ট্রেনিং, মানে কি কি দায়িত্ব দেওয়া হলো মাইক্রো অবজার্ভারের? মাইক্রো অবজারভার কি যে ওখানে বিএলও থাকবে আর যে ইয়ারও থাকবে, ও যে কাজ করছে কিরকম কাজ করছে, ওনার দায়িত্ব কি কি কাজ করছে ওনার অবজার্ভ করবো না। আবার ঠিক থাকে কাজ হচ্ছে তাহলে আমি অ্যাপ্রুভ করব, আর ঠিক মতন কাজ হচ্ছে না তাহলে ওনাকে আমি বলবো এই কাজ ঠিক আছে না, তাই তো আমি রিজেক্ট করছি। আমাদের ওই মেইনলি মাইক্রো অবজার্ভারে কি কি কাজ করতে হবে, কোথায় কিরকম কি পোস্টিং হতে পারে, কি কাজটার কি গুরুত্ব, কাজের গাইডলাইন্স গুলো ভালো করে বুঝিয়ে দিলেন। অনেকেই বলেছেন যে আমরা সিকিউরিটির জন্য, ওনারা বলেছেন যে পর্যাপ্ত সিকিউরিটি দেওয়া হবে, মেয়েদেরকে ওরকম আনসেফ কোনো জোন বা ওরকম কিছু দেওয়া হবে না, ছেলেদেরকে যদিও বা ওরকম কিছু ফেস করতে হয় তাহলে প্রয়োজন হলে সেন্ট্রাল ফোর্স বা অন্য কিছু দেওয়া হবে, এরকম তো বললেন। বলছেন যে এতজন তো মানে অ্যাপয়েন্টেড হয়েছে, সেখান থেকে 4-5টা মাত্র ঘটনা এরকম হয়েছে, তো কাজেই আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আমরা প্রয়োজনীয় সিকিউরিটি সবকিছুই দেবো। আগেও ভোটের কাজ করেছি, অনেক জায়গায় করেছি, তো খুব বেশি চিন্তিত নেই, ওই খুব দূরে না হলে ভালো, বাড়ি থেকে কাছাকাছি হলে ভালো। আগে যাদের আমাদের ব্রাঞ্চ থেকে অন্যান্য যাদের হয়েছে তারা অনেক দূরে গেছে, দূরে না হলে অসুবিধা নেই কিছু। और सर टेंशन की क्या बात है सर? कुछ भी ऐसा कुछ नहीं है सर। देखिए, जो भी हम लोग के सर वी आर गवर्नमेंट एम्प्लॉय, सो डेफिनेटली भी अगर ये भी हमारा सरकार का ही काम है, जो भी ये तो हमारा बोला जाता है एक तरह से पर्व की तरह ही हम लोग जैसा इलेक्शन को मनाते हैं उसी हिसाब से इलेक्शन को कराने के लिए हमारा ये जो भी काम कर रहे हैं वो उसको सही से कराने के लिए। अगर हमारा सारा लिस्ट ही अगर सही नहीं रहेगा तो आगे तो बाकी अलग हो जाएगा।